2 সপ্তাহের যুদ্ধবিরতির প্রতিটি দিন কাটছে শঙ্কা আর উদ্বেগে। পাকিস্তানে ইরান আমেরিকার ম্যারাথন আলোচনা ব্যর্থ হওয়ার পর যে কোনো সময় সংঘাত আবারও শুরু হতে পারে, এমন পাল্টাপাল্টি হুমকি আসছে। এর মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার 2 নেতার এই আলোচনায় পুতিন জানান, যুদ্ধবন্ধের মধ্যস্থতায় প্রস্তুত রয়েছে মস্কো। ক্রেমলিন জানিয়েছে, সংঘাত সমাধানে রাজনৈতিক ও কূটনৈতিক উপায় খোঁজার উপর জোর দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় তৎপর রয়েছেন তিনি। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লোজেট। এর আগে শনিবার ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনায় বসেন ইরান আমেরিকার প্রতিনিধিরা। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পার্লামেন্ট স্পিকার গালিবাফের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বৈঠকেও সমাধান আসেনি। চূড়ান্ত চুক্তি না হওয়ার জন্য 2 পক্ষই একে অপরকে দায়ী করছে। ইরান যুদ্ধে রাশিয়াকেই সবচেয়ে লাভবান দেশ হিসেবে জানাচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলো। যুদ্ধ শুরুর পর জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় ট্রাম্প প্রশাসন। ক্রেমলিন জানাচ্ছে, চলমান পরিস্থিতিতে রুশ তেল আমদানির জন্য বহু দেশের অনুরোধ জমা হয়েছে। আবার আমেরিকা ইউরোপ মধ্যপ্রাচ্য নিয়ে ব্যস্ত থাকায় ইউক্রেন ইস্যুতেও রাশিয়ার ওপর চাপ কমে এসেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধ বন্ধ করার সক্ষমতা রয়েছে রুশ প্রেসিডেন্টের। তবে যুদ্ধ বন্ধে মস্কো কতটা আন্তরিক হবে তা নিয়ে সংশয় রয়েছে পশ্চিমাদের মধ্যে। ইরান যুদ্ধে শুধু মুনাফার হিসেবেই নয়, রাশিয়ার স্বার্থ রয়েছে তেহরানের সাথে সম্পর্কেও। বিধ্বংসী ড্রোন থেকে এর প্রযুক্তি। ইউক্রেন যুদ্ধে মস্কোর গুরুত্বপূর্ণ অংশীদার তেহরান। সিরিয়ায় আসাদ সরকারের নিয়ন্ত্রণ হারানোর পর অঞ্চলটিতে আধিপত্য ধরে রাখতেও ইরানের বিকল্প নেই পুতিন প্রশাসনে। সম্পর্ক জোরালো করতে 2 দেশ ট্রাম্প ক্ষমতা নেয়ার আগ মুহূর্তে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিতে সই করে। 2 দেশ কখনোই একে অন্যের হয়ে লড়াইয়ের প্রতিশ্রুতি দেয়নি। তবে লড়াই করে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার চুক্তি রয়েছে মস্কো তেহরানের। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।